আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকবর হাসান, বৃদ্ধি স্কুলস অফ প্রফেশনালস স্কুলস অফ নলেজ থেকে এবং বৃদ্ধি সোসাইটি ফর হিউম্যানিটি থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা লকডাউনে আছি, প্রায় 2 মাস ছুঁয়ে এবং মে মাস যদি আমরা শেষ করি তাহলে প্রায় 2 মাসটা কভার হয়ে যাবে। আমি জানি আপনারা সবাই বিরক্ত হয়ে গেছেন, আর ভালো লাগছে না বাসাতে কতটুকু বা কাজ করা যায়, আর কতটুকু বা নিজেদের মধ্যে স্বাচ্ছন্দ্য রাখা যায়, না ঘরে না বাইরে, না নিজেদের মধ্যে না আত্মীয় স্বজনের মধ্যে, না বন্ধুদের মধ্যে। এই বিড়ম্বনাটা আর সইছে না। তারপরেও বাঁচার তাগিদে, সুস্থ থাকার তাগিদে আমাদেরকে এটাকে বহন করে নিতেই হবে। আমার বিশ্বাস আমরা হাসি মুখে সেটাকে গ্রহণ করব এবং ভালোভাবেই আমরা আমাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সো আমি এই কয়দিন বা প্রায়ই আপনারা যারা আমার সাথে ভিডিওতে আছেন, আমি প্রায় 19টা বছর ভিডিও এই কর্পোরেট লেভেলে কাজ করে যাচ্ছি। আমি সোসাইটি ফর হিউম্যানিটিতে মানুষ সম্বন্ধে কথা বলে যাচ্ছি। আজকে আমি আর যেটা নিয়ে কথা বলবো, মোস্টলি আর ফোকাস বৃদ্ধি সোসাইটি ফর হিউম্যানিটি, মানুষের জন্য কী করা যায়। আমি কিছুদিন আগে ফেসবুকে একটা ছোট্ট কবিতা পেয়েছিলাম। কে পাঠিয়েছিল বলতে পারি না, কিন্তু পড়ার পর খুব খারাপ লেগেছিল। মনে হয়েছিল এটাকে সামনে রেখে কিছু বলা যায় না, যেমনি ভাবা ঠিক তেমনি করা। আজকে আমি সেটাই করব। আমি কবিতাটা হয়তো আপনারা অনেকেই পেয়ে থাকতে পারেন, বাট কবিতাটা আমি পেয়েছি, সে কারণেই কবিতা দিয়েই শুরু করব। আমি কবিতাটা ইংলিশে পড়ছি, কিছুটা বাংলাও করে দেব। কবিতার হেডিং ছিল ডোন্ট নো ওয়াই ড্যাড ইজ অলওয়েজ ল্যাগিং বিহাইন্ড। জানি না বাবা কেন পিছনের সারিতে থাকে কম্পেয়ার টু মা। 1 নম্বরে বলছে মম ক্যারিজ 9 months, ড্যাড ক্যারিজ 25 years, both are equal, but still don't know why dad is lagging behind. মা আমাদেরকে ধারণ করে 9 মাস, বাবা আমাদেরকে গ্রহণ করে 25টা বছর, যতদিন পর্যন্ত আমরা সৃষ্টি হব না। তারপরে জানি না বাবা কেন পিছনের সারিতে থাকে। Mother works without pay for the family. Dad spends all his pay for the family. Both the efforts are equal, but still don't know why dad is lagging behind. মা সংসারে কাজ করে, তার জন্য কোনো পারিশ্রমিক নেয় না। আর বাবা জীবনে যত উপার্জন করে পুরোটাই সংসারের জন্যই করে এবং সংসারই দেয়। দুজনেই কিন্তু সমান তুল্য। তারপরে জানি না বাবা কেন পিছনের সারিতে থাকে। Mom cooks whatever you want. Dad buys whatever you want. Both their loves is equal, but mom's love is shown as superior. Don't know why dad is lagging behind. মা আমরা যা চাই সেটাই রান্না করে, আর আমরা যা খেতে চাই বাবা সেটা কিন্তু কিনে আনে। তারপরেও মায়ের মমতাটা মনে হয় সবসময় শ্রেয়। জানি না বাবা কেন পিছনের সারিতে থাকে। When you talk over phone, you want to talk to mom first. If you get hurt, you cry mom. যখন তুমি ফোনে কথা বলতে চাও প্রথমে মার সাথে কথা বলো, আর যখনই ব্যথা পাও তখন মা মা বলে তুমি কেঁদে ওঠো। But you only remember dad when you need him. তুমি তখনই বাবাকে স্মরণ করো যখন তোমার প্রয়োজন হয়। But did dad ever feel bad that you don't remember him the other times? But বাবা কখনোই মনক্ষুণ্ণ হয় না যে অন্য সময় তুমি কখনো যে বাবাকে স্মরণ করো না। When it comes to receive love from children, from generation, we see that dad is always lagging. যখন ভালোবাসার কথা যদি হয়, বাবা সবসময় পিছনের সারিতেই থাকে। Almirah will be filled with the colorful sarees and many clothes for kids, but dad clothes are very few. আলমারি ভর্তি মায়ের শাড়ি, কখনো কখনো সন্তানদের কাপড়, বাবার থাকে গুটি কয়েক। He doesn't care about his own needs. Still don't know why dad is lagging behind. বাবা কখনোই প্রয়োজন মনে করে না নিজের জন্য। তারপরও জানি না বাবা কেন
পিছনের সারিতে থাকে। Mom has many gold ornaments, but dad has only one dhuti over a gold color border. মার কিন্তু অফুরন্ত কিন্তু গয়না আছে, আর বাবার আছে স্বর্ণের পাড়ের একটা ধুতি মাত্র। Dad works very hard to take care of the family, but when it comes to get recognition, it is always lagging behind. বাবা সারাটা জীবন পরিশ্রম করে শুধু ফ্যামিলিকে তদারকি করার জন্য, বাট যখন স্বীকৃতির কথা আসে বাবা সবসময় পিছনের সারিতে থাকে। Mom says we need to pay college tuition this month. Please don't buy sarees for me for the festivals. মা বলে এ মাসে কিন্তু সন্তানের কলেজের ফি দিতে হবে, আমার জন্য ওই পুজো বা ঈদে কোনো শাড়ি কেনার দরকার নেই। When children enjoy the favorite dish and then don't leave anything for dad, he just eat rice with sprinkle that day. যখন সন্তানরা আনন্দের সহিত সবই খাবার উপভোগ করে, এতটুকু রয়ে যায় না, বাবা তখন ওই আচার দিয়ে তার দিনের আহারটা শেষ করে। বাট বোথ লাভস আর ইকুয়াল। মা এবং বাবার দুজনেই ভালোবাসাই সমতুল্য। বাট স্টিল ডোন্ট নো হোয়াই ড্যাড ইজ ল্যাগিং বিহাইন্ড। বাট আজও জানি না বাবা কেন পিছনে। When parents become old, children say, Mom is at least useful in taking care of household chores. But they say, Dad is useless. যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, সন্তানরা বলে মা দ্বারা কিছু হবে, কারণ সংসারটাকে ধরে রাখবে, বাবা হচ্ছে অকর্মণ্য। Dad is behind. বাবা সবসময় পিছনে থাকে, বিকজ হি ইজ দ্য ব্যাকবোন ফর দ্য ফ্যামিলি। সে হচ্ছে ফ্যামিলির মেরুদণ্ড। বিকজ অফ হিম উই আর এবল টু স্ট্যান্ড এরাক্ট। তার জন্যে আজ আমরা সোজা হয়ে দাঁড়াতে পেরেছি। প্রবাবলি দিস ইজ দ্য রিজন ওয়াই হি ইজ ল্যাগিং বিহাইন্ড। হয়তো সেটার জন্যই বাবা পিছনের সারিতে থাকে। ট্রিবিউট টু ড্যাড। বাবার প্রতি স্বীকৃতি রইল, শ্রদ্ধা রইল। বাবা বাবাই, মা মাই, কাউকেই পার্থক্য করা যাবে না। বাবা আছে বলেই আমরা আছি, মা আছে বলেই আমরা আছি, এবং আমাদের সৃষ্টি এই বাবা মার জন্যই। জীবনে যেটুকু আমরা অর্জন করেছি, আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বাবা মার জীবনের উৎসর্গ দিয়েই কিন্তু আমরা বেঁচে আছি। প্রশ্ন হচ্ছে আমরা কতটা বাবা মাকে নিয়ে মূল্যায়ন করি, কতটা ভালোবাসি, যে ভালোবাসা তারা বেসেছিল, তারা যে স্নেহ মায়া মমতাটা আমাদের জন্য বিলিয়ে দিয়েছিল, আমরা সেটা দিচ্ছি কিনা, আমরা সেই কাজটা করছি কিনা, আমরা সন্তানরা বাবাদের সাথে সেই কাজগুলো, বাবা মার সাথে সেই কাজগুলো সমতুল্যভাবে করছি কিনা, এবং প্রতিদানগুলো অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিচ্ছি কিনা। সে কারণেই আমি আজকে কয়েকটা পয়েন্ট বলবো, আমরা কি করে এই বাবা মার স্বীকৃতিটাকে কি করে আমরা আমাদের সম্মান ও ইজ্জত দিয়ে বাবা মাদেরকে আমরা পূরণ করে দেব, ফিরিয়ে দেব। তাদের ভালোবাসা পাওয়ার পরেও আমরাও তাদেরকে ভালোবাসতে শিখেছি। জন ক্যারল অ্যাবিলো উনি 40টা পয়েন্ট দিয়ে বলেছিলেন হাউ টু রেসপেক্ট প্যারেন্টস। আমি আজকে পর্বেতে আমি 20টা পয়েন্ট বলবো, এবং পরের পর্বতে আমি আবারও 20টা পয়েন্ট বলবো। আমরা কখনো কখনো মনে করি বাবারা আমাদেরকে বুঝতে শিখে না, বাবারা আমাদের বুঝে না, বাবারা আমাদের কোনো কিছু স্বীকৃতি দেয় না, আমাদের হ্যাপিনেসটা কেড়ে নেয়। কথাটা নিতান্তই সত্য না। পৃথিবীতে মনে রাখতে হবে, বাবা মার ভালোবাসার জন্যই কিন্তু আমরা বেঁচে আছি। অ্যান্ড ওয়ান্স দ্য বেস্ট অফ আস, তারা আমাদের জন্য আমাদের সবচেয়ে ভালোবাসাটা এবং ভালো জিনিসটা তারা আমাদের কাছে চায়। তারা আমাদেরকে প্রোটেক্ট করতে চায়, যেন আমরা যেন কখনো কোনোভাবে আমরা বাধাগ্রস্ত না হই,
ক্ষতিগ্রস্ত না হই। They try to understand and they try to safeguard us. And that is the reason why আমাদেরকে বাবা মাকে ভালোবাসতে হবে। ভুল বোঝার কোনো অবকাশ নেই। আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীতে আপনি যখন বিপদে পড়বেন, আপনার আশেপাশে সবাই চলে যাবে, পিতামাতা শুধু পাশে এসে দাঁড়িয়ে বলবে, আমরা আছি তো, তোরা তো ভয় নেই। আজকে দেখেন, বাবা মাই কিন্তু সন্তানদেরকে আঁকড়ে ধরে রেখেছে। বিপদের দিনে আর কেউ আসুক না আসুক, ওই পিতামাতাই কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে। আসুন না, কিভাবে আমরা রেসপেক্ট করতে পারি আমাদের বাবা মাকে। একটা জিনিস মনে রাখবেন, whenever you respect your parents, you get in love. শুধু ভালোবাসাই পাচ্ছেন না, আমি মুসলমান হিসেবে বলছি, আপনি দোয়া পাচ্ছেন। আমার মা একটা কথা বলতেন, বাবা শুনো, কোনো পিতা এবং মাতা যদি কখনো কষ্ট পেয়ে যদি বলে, আহ, আল্লাহ নাকি বলেছে, আমার 7 আসমান থরথর করে কেঁপে ওঠে, খেয়াল রাখবেন, পিতামাতার জন্যই কিন্তু আজকের এই পৃথিবী। আমি জানি না কতটা সত্য, শুনেছি সেটা বলছি। আল্লাহ পাক বলেছিলেন নাকি, আমার পরে যদি কাউকে সিজদা করতে দিতাম, তাহলে আমি হয়তো পিতামাতাকে সিজদা করতে দিতাম। তাহলে বুঝতে হবে পিতামাতা আমাদের কত মূল্যবান, দুনিয়াতে এবং আখেরাতে। আসুন, কিভাবে আমরা রেসপেক্ট করব। ক্রিয়েট পজিটিভ থটস অ্যাবাউট ইউর প্যারেন্টস। বাবা মাদেরকে নিয়ে সবসময় পজিটিভ জিনিস চিন্তা করবেন, কখনো নেগেটিভ চিন্তা করবেন না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউর প্যারেন্টস, স্টার্ট থিঙ্কিং পজিটিভ অ্যাবাউট দেম। ওদেরকে বুঝতে শিখবেন, তাদের সম্বন্ধে ভালো জিনিস। কখনো কটূক্তি করা যাবে না বাবা মার সম্বন্ধে। ইউ হ্যাভ নো রাইটস, ইউ হ্যাভ নো রাইটস টু সে ব্যাড অ্যাবাউট ইউর প্যারেন্টস, বিকজ আপনার সৃষ্টি উনির জন্য। সো সবসময় বাবা মার সম্বন্ধে ভালো চিন্তা করবেন, সঠিক চিন্তা করবেন। 2 নম্বর, একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, আন্ডারস্ট্যান্ড ওয়্যার দে কেম ফ্রম, তারা কোথা থেকে এসেছে। বি ওপেন মাইন্ডেড অ্যাবাউট দ্য জেনারেশন গ্যাপ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর্স। আপনি যেটা আছেন, আপনি এবং মনে করেন আমি আবার আমার সন্তানের সাথে জেনারেশন গ্যাপ হতেই পারে, বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, আই এম অ্যান এক্সপিরিয়েন্স পারসন। আমি কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি, এবং আমার সেই এক্সপিরিয়েন্সটা, অভিজ্ঞতাটা কিন্তু আমি আমার সন্তানদের মধ্যে বিলিয়ে দেব। আমার সন্তানরা যেন বুঝতে শিখে আমার বাবা যা বলছে ওটা কিন্তু তার জীবনের গুটি গুটি পায়ে সঞ্চিত কিছু অভিজ্ঞতা। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাম, ভুল বুঝবেন না। দে গাইড বাই দেয়ার এক্সপিরিয়েন্স। তারা আমাদেরকে, আমার বাবা মা সন্তানদেরকে যে গাইডটা করে, সেটা তাদের এক্সপিরিয়েন্স দিয়ে করে। তারা জানে খারাপ ভালো মন্দ সব কিছু বুঝতে পারে, সেভাবেই কিন্তু তারা গাইড করে। 3 নম্বর, টক টু দেম কনস্ট্যান্টলি। কমিউনিকেশন উইল হেল্প ইন আন্ডারস্ট্যান্ডিং থটস, ইট উইল স্ট্রেংথেন ইউর রিলেশনশিপ। বাবা মার সাথে কথা বলবেন, মিশতে হবে, তাহলে বুঝতে পারবেন তাদের চিন্তাধারা, তাদের মানসিকতা, তারা কি ভাবছে। বাবার ভাবনাটা কিন্তু আপনাকে বুঝতে হবে, বাবা কি চায়। তাহলে সেটা কখন হবে, বাবা মার সাথে কখন হবে, যখন বাবা মার সাথে মন খুলে কথা বলবেন, তখনই বুঝতে পারবেন বাবা মার চিন্তাধারাগুলো কি। এতে কি হবে, বাবা এবং মা তাদের সাথে আপনার বন্ধনটা অত্যন্ত নিবিড় হবে, বিকজ ইউ নো what your parents wants. 4 নম্বর, express your gratefulness to them. আপনি always thank them for their sacrifice they do for you. সব সময় তাদেরকে ধন্যবাদ দেবেন, যে স্বীকৃতিটা তারা, যে বিসর্জনটা তারা দিয়েছে, সেই স্বীকৃতিটা দেবেন। ফর এক্সাম্পল, আপনার কলেজের বেতনটা দিল অনেক টাকা, আপনি হয়তো বুঝেন না, বাবা কিন্তু অনেক কষ্ট করে টাকাটা আনে, বাবা কি একটু ধন্যবাদ পেতে পারে না? আপনি বলতে পারেন না বাবার গলা জড়িয়ে, বাবা থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আমার বেতনটা দিয়ে দিয়েছ। ইউ ক্যান নেভার রিপে দ্যাম
ফর অল দে হ্যাভ ডান ফর ইউ। তুমি কিন্তু তারা জীবনে যা করেছে সেটা কিন্তু কখনো রিপে করতে পারবে না, কিন্তু ধন্যবাদটা তো দিতে পারো, বলতে পারো বাবা অসংখ্য ধন্যবাদ, তুমি এটা করেছো। বাবা তুমি আমার জন্য অনেক সুন্দর একটা জামা এনেছো, থ্যাংক ইউ ভেরি মাচ বাবা। বা মা দুজনকে গলা ধরে কিন্তু বলতে পারো। সেই যে স্বীকৃতিটা, এই গ্রেটফুলনেসটা আমাদের সন্তানদের মধ্যে থাকতে হবে। 5 নম্বর, অ্যাপ্রিসিয়েট এভরি লিটল থিংস দে ডু ফর ইউ। ছোট্ট একটা কাজ করলো, সেটার জন্য কিন্তু আপনি ইউ মাস্ট প্রেজ, প্রশংসা করতে হবে। অ্যান্ড মেক দে ফিল লাভ, ইউ অ্যাপ্রিসিয়েট মিনস এ লট অফ দেম। বাবা তুমি আমার কাজটা করে দিয়েছ। আমি আমার বেলায় যদি বলি, আমি যখন ছোট ছিলাম, আমার পেন ফ্রেন্ডশিপ করতাম। আমি তখন ক্লাস 2-3-তে পড়তাম। আমি অত ভালো ইংরেজি লিখতে পারতাম না, কিন্তু আমি আমার বাবাকে এনে বলতাম, বাবা আমার কিন্তু পেন ফ্রেন্ডশিপে এই চিঠিটা লিখে দাও। বাবা আমাকে লিখে দিতেন, হাসি মুখে লিখে দিতেন। এবং যখন আমি লেখা বাবা শেষ হয়ে যেত, তখন আমি আবার লিখতাম। লিখে ঘাটটা ফিরিয়ে বলতাম, বাবা থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আমারটা লিখে দিয়েছ। বাবা একটু হেসে দিয়ে গায়ের উপরে হাত রেখে বলতো, সুন্দর করে পোস্ট করে দিও। দ্যাট ইজ লিটল অ্যাপ্রিসিয়েশন। বাবা খুশি হয়। আমাদের কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ভুলে গেলে চলবে না। আমরা কেমন যেন যন্ত্র হয়ে যাচ্ছি, কেমন যেন মেকানাইজড হয়ে যাচ্ছি। সেটা কি হলে হবে ভাই? ইমোশন বলে একটা জিনিস আছে। সন্তান এবং বাবা মা, উই আর ফুল অফ ইমোশনস। ইমোশনসকে বাদ দিয়ে চলে যাওয়া যাবে না। একটাই সময় রাখতে হবে, আমাদের কিন্তু উই আর ফুল অফ ইমোশনস। সেই ইমোশনসটাকে কখনো ছোট করে দেখা যাবে না। Obey the house rules. Respect the authority as a head of the house. Obey them. খেয়াল রাখতে হবে, সংসার হালটা কিন্তু বাবা ধরে, মা সংসার চালায়। তাদের কর্তৃত্বটাকে সম্মানের সহিত, ইজ্জতের সহিত গ্রহণ করতে হবে। ওয়াচ ইউর ল্যাঙ্গুয়েজ ওয়েন ইউ টক উইথ দেম। খুব খেয়াল রাখতে হবে, এমন কোনো শব্দ বলা যাবে না যে শব্দতে, এমন কোনো শব্দ উচ্চারণ করা যাবে না যেখানে বাবা মার মনে কষ্ট পেতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে, একটা জিনিস প্র্যাকটিস করবেন সবাই, যখনই বাবা মার সাথে কিছু কথা বলবেন, ইউজ এ ম্যাজিক ওয়ার্ড প্লিজ। খেতে বসছেন, বাবার সামনে তরকারিটা আছে, আপনি সুন্দর করে বলতে, বাবা প্লিজ একটু ওটা দেবে। এই যে সুন্দর করে কথা বলাটা, বাবা খুশি হবে, ও আচ্ছা নাও নাও। কিন্তু খুব রুক্ষভাবে বলা যাবে না, বাবা ওইটা দাও তো দেখি। আমরা কিন্তু অনেকটা ভদ্রতা, নম্রতা কিন্তু অনেকটাই কিন্তু পিছিয়ে আছি। ওটা কিন্তু আবারও একটু সারফেস করে নিয়ে আসতে হবে। রেসপেক্ট দ্য ডিসিশনস। তারা যে সিদ্ধান্তটা দেবে, সেই সিদ্ধান্তটাকে রেসপেক্ট করতে, গ্রহণ করতে হবে। তাদের চিন্তাধারাটা গ্রহণ করতে হবে। আপনার আইডিয়াটা বাবার সামনে তুলে ধরুন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু বাবা যদি অ্যাকসেপ্ট করে ফাইন, না করলে বাবা যেটা বলছে সেটাকে আপনি রেসপেক্ট করুন। 10 নম্বর, প্রায়োরিটাইজ দেম ওভার বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড। একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি কারোর বন্ধুত্ব করবেন, বাবা মার সাথে পরিচয় করিয়ে দেবেন। কারণ বাবা মা কিন্তু ভীত সন্ত্রস্ত থাকে, আমার ছেলে বা আমার মেয়ে কার সঙ্গে চলছে। যদি পরিচয় করিয়ে দেন, বাবা মা জানলো, বাবা মা আপনাকে কোনো উপদেশ দিতে পারে, হ্যাঁ ওর সাথে চলো, ওর সাথে চলো না। সো তাকে বাবা মার সঙ্গে পরিচয় করিয়ে দেবে, এবং বাবা মা কিন্তু দে ফিল কমফোর্টেবল। ডো নট টক ব্যাক। কখনোই পিছনে কোনো কথা বাবার মার সম্বন্ধে বলা যাবে না। রিমেম্বার, ইউ মাস্ট রেসপেক্ট ইউর প্যারেন্টস। কখনো বাবা মার সাথে আর্গিউ করা যাবে না, কখনো ইম্পোজ করা যাবে না আপনার ভিউজ। না আমি যেটা বলছি সেটাই করতে হবে। নো, নেভার ডু দ্যাট। বাবা কষ্ট পেতে পারে। আপনাকে মনে রাখতে হবে আপনি দুদিনের বাচ্চা, আর উনি বছরের 30-35 বছরের একজন বিজ্ঞ ব্যক্তিত্ব। কিপ ইউর টোন লো। যখন বাবা মার সাথে কথা বলবেন, উচ্চস্বরে কথা বলবেন না। আমার বাবা বলতেন, উচ্চস্বরে মাতার সঙ্গে কথা বলা একটা বেয়াদবি মাত্র। ভালো বংশের ছেলেরা কখনো উচ্চস্বরে কথা বলে না। খুব খেয়াল রাখবেন, whenever you talk with the parents,
স্পিক উইথ এ লো ভয়েস, জি বাবা বলো না কি বলতে চাও, জি বলেন কি বলেন। নেভার ডু দ্যাট, বিকজ এটা বেয়াদবির পর্যায়ে পড়ে যায়। বি হাম্বল অ্যান্ড সে সরি। যদি কখনো কোনো ভুল হয়, আপনি খুব ইজি বাবার কাছে বলতে পারেন, মার কাছে বলতে পারেন। ইফ দের ইজ এনি মিসআন্ডারস্ট্যান্ডিং, বাবা আই এম সরি, বাবা আই এম সরি। ইউ ক্যান অলওয়েজ অ্যাপোলোজাইজ টু ইয়োর প্যারেন্টস, নাথিং রং ইন ইট। সি হোয়াট কালচার, এই যে এতটা 13টা পয়েন্ট বললাম, হোয়াট এ গুড কালচার দ্যাট ইউ কাল্টিভেটিং ইন ইয়োর ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডু নট ক্রস ইউর আর্মস ওয়েন ইউ টক টু দেম। কখনো হাতগুলো এইভাবে রেখে কথা বলবেন না, এটা বেয়াদবি। সুন্দর করে দাঁড়িয়ে বাবার সামনে কথা বলবেন। নেভার ডু দ্যাট, কারণ এতে খুবই অশোভনীয় লাগে। ডু নট ব্রিং আপ পাস্ট ইস্যুস। অতীতটা এনে বাবাকে শেখাতে চাইবেন না। হ্যাঁ অতীতে তুমি এটা করেছো, তুমি তো ওইটা করেছো, ওইটা তো ভুল হয়েছিল। নেভার ডু দ্যাট, খবরদার এই কাজটা করবেন না। আমরা অনেকেই বোকার মতো করে ফেলি, কখনো করবেন না। নেভার ব্রিং দ্য পাস্ট। এবং আপনি লজিক্যাল করার জন্য উইথ ইউর প্যারেন্টস, নো, বিকজ ইউর ফাদার ইজ অ্যান অথরিটি, ফাদার ইজ এ লিডার, অ্যান্ড হিজ ডিসিশন is the best decision, you must remember. Avoid lying to them. কখনো তাদের সাথে মিথ্যা বলবেন না। একটা মিথ্যা বলতে যাবেন, একসময় ধরা পড়বে, এক মিথ্যা থেকে আরেক মিথ্যা, আরেক মিথ্যা থেকে আরেক মিথ্যা, একসময় মিথ্যার মধ্যে ডুবে যাবেন, সৃষ্টি হবেন না। বাবা মার কাছে অথই সমুদ্রে ডুবে যাবেন। বাবা বলবেন আমার সন্তানটা মিথ্যাবাদী। প্রয়োজন নেই, কেন মিথ্যা বলতে যাবেন? Tell him the truth. Do not break his trust. বাবা মা প্রচণ্ড আপনাকে বিশ্বাস করে। ধরুন আপনাকে কোনো টাকা দিচ্ছে, মাসে হাত খরচ দিচ্ছে, বাবা জানে যে আমার ছেলেটা সঠিকভাবে সেই টাকাটা ব্যয় করছে। এই যে বিশ্বাসটুকু, আমার ছেলেটা ভালো ছেলে, আমার ছেলেটা লক্ষ্মী ছেলে, এই বিশ্বাসটুকু কখনো ভেঙে দেবেন না। যদি ভেঙে দেন, বাবা মা কিন্তু মুখ থুবড়ে পড়বে, জীবনে কিন্তু আপনি হেরে যাবেন। ইন্ট্রোডিউস আ ফ্রেন্ড অ্যান্ড সামওয়ান, অ্যান্ড স্পেশাল সামওয়ান। যদি জীবনে কাউকে ভালোবাসেন, তাকে বাবা মার সাথে পরিচয় করিয়ে দিন। বাবা মাকে জানতে দিন কার সাথে মিশছেন আপনি, কাকে গ্রহণ করছেন আপনি। বাবা মা যেন স্বাচ্ছন্দ্য বোধ করে। কখনো ওটা লুকিয়ে রাখবেন না বাবা মার কাছ থেকে। যদি বাবা মা অন্যের কাছ থেকে শুনে, তখন কিন্তু বাবা মা অনেক কষ্ট পাবে। আমরা সন্তানরা কিন্তু বাবা মাকে কষ্ট দিবার জন্যই কিন্তু পৃথিবীতে আসিনি, এসেছি বাবা মায়ের মুখে হাসিটা বিলিয়ে দিতে। ওপেন অ্যাবাউট ইয়োর প্রবলেমস। যদি কোনো ঘটনা আপনার জীবনে ঘটে, যদি অঘটনও ঘটে, বাবা মার কাছে খুলে বলুন, আপনার জীবন সম্বন্ধে বলুন। নিশ্চয়ই বাবা মা দুটো হাত বাড়িয়ে দিয়ে বলবে আমরা আছি, ভয় পাইস না। কখনো বাবা মার কাছে একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে প্রতিটাই কিন্তু জাহাজে নোঙর করে পারে, সন্তান নোঙর করে বাবা মার বুকে। এ ভুলটা করবেন না। বি ওপেন টু ইয়োর প্যারেন্টস। এবং লাস্ট আমি যেটা বলছি যে 20টা বলবো, লিসেন টু দ্য অ্যাডভাইস। তারা যখন কোনো উপদেশ দেয়, এটা ভালো বলে শুনবেন, গ্রহণ করবেন। তারা যে উপদেশটা দেয়, সে উপদেশটা দেয় নিতান্তই আপনার ভালোর জন্য, আপনার মঙ্গলের জন্য। সেটাকে কখনো অবমূল্যায়ন করবেন না। আমরা যারা সন্তান, যে বাবা মার জন্য পৃথিবীতে এসেছি, যে বাবা মা আমাদের কাছে সৃষ্টি করেছে, তাদের সাথে আমার আচরণগুলো কীরকম হবে, সেটা 20টা পয়েন্ট আমি আজকে তুলে ধরলাম, এবং আগামীতে বাকি 20টা পয়েন্ট তুলে ধরব। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের সন্তানদের বাবা মার মুখে যেন হাসি তুলে দেই, বাবা মাকে কখনো মলিন করব, এটা যেন আমাদের ব্রত না হয়। আমাদের জীবনে একটাই ব্রত হবে, বাবা মা আমাদের জন্ম থেকে আজ পর্যন্ত তোমাদের বিসর্জনেই কিন্তু আমরা আছি। আমাদের পালা তোমাদেরকে হাসি রাখা, হাসি মুখে রাখা, স্বাচ্ছন্দ্যে রাখা, ভালো রাখা এবং ভালোবেসে রাখা। আমরা যেন কলঙ্কিত সন্তান না হই। সেই কারণেই আমি আজকের
এই ভিডিওটা আমি শেষে একটা গান দিয়ে শেষ করতে যাচ্ছি। আসুন গানটা শুনি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না কো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধ হয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকারও হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। গানটা আপনারা শুনলেন, আমার বিশ্বাস এই গানটা আপনাদেরকে নাড়া দেবে। এবং মনে মনে প্রতিজ্ঞা করুন, আমরা কখনো ওরকম সন্তান পৃথিবীতে সৃষ্টি হব না, আমার মাকেও বৃদ্ধাশ্রমে পাঠাবো না। আল্লাহ হাফেজ।